আওয়ামী লীগ আমলের যে মুজিবুর রহমান চেয়ারম্যান ছিল, ওনার ছত্রছায়ায় এই সমস্যাগুলো সৃষ্টি হয়েছিল। কোনো পক্ষ যদি আমাদেরকে কাগজপত্র নিয়ে চ্যালেঞ্জ করতে চায়, আমরা যাবতীয় দলিলপত্র নিয়ে বসার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত আছি। আমি তারেক মোহাম্মদ ফেজুল্লাহ, পিতা মৃত আব্দুল মান্নান, সাংচান্দের পাড়া, 5 নং ওয়ার্ড, জেলংজা, কক্সবাজার। প্রিয় সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। আসল ঘটনা হচ্ছে, জমি সংক্রান্ত বিষয় নিয়ে যে সংবাদ প্রচারিত হয়েছে তাহার প্রকৃত বিষয় হচ্ছে জেলংজা মৌজার RS 49 ও 66 নম্বর খতিয়ানের জমির তুলনামূলক BS 747 ও 766 নম্বর খতিয়ানের রায়ত খলিলুর রহমান ও ফজলুর রহমানের ওয়ারিশগণের ভুক্তদখলীয় সত্ত্ব। RS 66 এবং 49 নম্বর খতিয়ানের খলিলুর রহমান ও ফজলুর রহমান 8 আনা অংশের মালিক। বিগত 1929 ইংরেজি সনের 1867 নম্বর কবলামূলে খলিলুর রহমান ও ফজলুর রহমান বিরোধীয় পক্ষের পূর্ববর্তী আমির উদ্দিন ও বদিউদ্দিনের 2 আনা অংশ ক্রয় করে খলিলুর রহমান ও ফজলুর রহমান 10 আনা সত্ত্বের মালিক সাব্যস্ত হন। ফলে খলিলুর রহমান ও ফজলুর রহমানের নামে MRR 76 এবং 61 নম্বর খতিয়ান এবং BS 766 এবং 747 নম্বর খতিয়ান চূড়ান্ত প্রচারিত হয়। অপরদিকে 1923 সালের 1132 নম্বর কবলামূলে আমির উদ্দিন এবং বদিউদ্দিন গণ তাদের বাকি সত্ত্ব আসাবউদ্দিনের কাছে বিক্রয় করে চিরতরে নিঃসত্ত্ববান হয়। সুতরাং 16 আনা সত্ত্বের 4 আনা বদিউদ্দিনের ওয়ারিশগণ দাবি করলেও 1923 সালের 1132 নম্বর কবলামূলে এবং 1929 সালের 1867 নম্বর কবলামূলে 2 আনা করে মোট 4 আনা সম্পত্তি বিক্রয় করে তারা চিরতরে নিঃসত্ত্ববান হয়ে যায়। অতঃপর 1956 থেকে 62 সাল পর্যন্ত MRR জরিপে আমাদের পূর্ববর্তী খলিলুর রহমান ও ফজলুর রহমানের নামে MRR 76 এবং 61 নম্বর খতিয়ান চূড়ান্ত প্রচারিত হয়। পরবর্তীতে 1970 থেকে 90 সালে BS জরিপেও খলিলুর রহমান ও ফজলুর রহমানের পরবর্তী ওয়ারিশগণের নামে BS 766 ও 747 নম্বর খতিয়ান চূড়ান্ত প্রচারিত আছে। আমরা খলিলুর রহমান ও ফজলুর রহমানের ওয়ারিশগণ বিগত প্রায় 100 বছর যাবৎ উক্ত সম্পত্তির মধ্যে বুক দখলকার অবস্থায় আছি। গত 27/12/2025 ইংরেজি তারিখ শনিবার আমরা আমাদের জমিতে চাষাবাদের কাজ করতে গেলে কিছু সন্ত্রাসী এবং ভাড়াটে মহিলা আমাদের কাজে বাধা প্রদান করে। আমরা এহেন ঘৃণ্য কর্মকাণ্ডের জন্য তীব্র প্রতিবাদ জানাই। কোনো পক্ষ যদি আমাদেরকে আমাদের কাগজপত্র নিয়ে চ্যালেঞ্জ করতে চায়, আমরা যাবতীয় দলিলপত্র নিয়ে বসার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত আছি। সম্পূর্ণ একটা ফ্রড এবং একটা জালিয়াতের একটা মামলা। এখানে আসলে এটা কোনো টাইটেলের কোনো বিষয় তাদের এখানে নাই। তারা একটা মামলা করেছে বাদী হিসেবে, কিন্তু বাদী হিসেবে মামলা করে বাদীর যে একটা আচরণ থাকা দরকার মামলার প্রতি, আদালতের প্রতি, তারা পাওয়ার জন্য তাদের যে একটা আকাঙ্ক্ষা থাকা দরকার, সেটা তারা না করে উল্টো মামলা পিছিয়ে দেওয়ার জন্য যে সমস্ত কলা কৌশল ব্যবহার করা দরকার সবগুলো তারা করেছে, যার কারণে তারা এখনো নোটিশ পর্যন্ত জারি করতে পারেনি।